একটা হাদিস শুনুন যে ওই ব্যক্তির তওবা, ওই ব্যক্তির প্রার্থনা আল্লাহ কিভাবে কবুল করবেন। যে ব্যক্তি সারা জীবন অপকর্ম করলো, অবৈধ ইনকাম করলো, মানুষকে ঠকিয়ে সম্পদের পাহাড় তৈরি করলো, আর শেষে শেষে নামাজ পড়লো, ঘন ঘন হজে গেল, ঘন ঘন ওমরায় গেল, ওই ব্যক্তির তওবা তো আল্লাহ কবুল করতে পারেন না। তওবাটা কেমনে কবুল হবে? 4টা শর্তের আলোকে তওবা কবুল হয়। যদি বলেন কয়টা শর্ত? 1 নম্বর শর্ত হলো, 1 নাম্বার 1, আপনি তওবা করবেন, এমন ভাবে তওবা করবেন সারা জীবন যে গুনার কাজ করেছেন অনুতপ্ত হতে হবে, অনুসূচিত হতে হবে। 2 নম্বরে আপনি সুদৃঢ়ভাবে ধীর মনস্থির করবেন যে গুনাহগুলো আমি করেছি আমার জীবন চলে যাবে, এই রকম গুনাহ আর আমি জীবনে কোনোদিন করব না। এবং যে গুনাহটা করবেন না এর উপরে অটল অনড় থাকতে হবে, এই জাতীয় গুনাহ জীবনে করব না, আত্মসমালোচনা আনতে হবে। এবং শেষের যে বিষয়টা, আপনি সুদৃঢ়ভাবে সব কিছু করলেন, জীবনে গুনার কাজ করবেন না, আপনি আত্মসমালোচনা করলেন, অনুসূচিত হলেন, কিন্তু যদি হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ 2টি বিষয় রয়েছে, বান্দার হকের সাথে যদি কোনো কিছু সংশ্লিষ্ট থাকে, ধরে নেন আপনি কোনো ব্যক্তির কোটি কোটি টাকা মেরে খেয়েছেন, সুদের টাকার পাহাড় করেছেন, ঘুষের টাকা দিয়ে সম্পদের পাহাড় করেছেন, আপনি যত তওবা করেন না কেন এই টাকাগুলো যদি ঘুষের টাকা, সুদের টাকা আর যদি মানুষ ঠকানো টাকা যদি ওই ব্যক্তিদেরকে ফিরে না দেন, কিয়ামত পর্যন্ত তওবা করলেও আল্লাহ রব্বুল আলামিন আপনার তওবা কবুল করবে না। কিন্তু আমাদের দেশে কিছু লোক আছে তারা মনে করে যা করি। একটা লোক ফর এক্সাম্পল আমার মুসল্লি ছিল, আমি যে মসজিদে ইমাম, যদি জাস্ট খতিব জুমাবারে কথা বলি, সেই এক মুসল্লি একান্ত গোপনে আমাকে ডেকে নিয়ে বলছে, হুজুর আমি কাস্টমস অফিসার। কি অফিসার? আমার কথা বুঝতে পারছেন আপনারা? জোরে বলেন কি অফিসার? কাস্টমস অফিসার। তো আমি তো ঘুষ খাই না, ঘুষ আমারে খায়। কথা বুঝেন নাই? আমি ঘুষ খাই না, ঘুষই আমারে খায়। বলে কেমনে? আমি তো টাকা চেয়ে নেই না হুজুর, আমি রাত্রে বসে মানে বাসায় এসে ঘুমাই, রাত 12টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, এক ব্রিফকেস ভর্তি টাকা এনে প্লিজ স্যার একটু টাকাগুলো রাখেন, আর এই বেশি কিছু না, একটা সিগনেচার একটু দিয়ে দেবেন, আমার একটু উপকার হবে। তো এই এক ব্রিফকেস টাকা দিল, ধরে নেন 20 লক্ষ টাকা। তাকে কেন দেয়া হলো? সরকারকে ভ্যাট দিতে হবে, সরকারকে যে ভ্যাট এসছে, যে বিজনেস করে, ধরে নেন বিজনেস তার ভ্যাট এসছে, সরকারের কাছে দিতে হবে 50 লক্ষ টাকা। জোরে বলেন কয় লক্ষ? 50 লক্ষ বা 1 কোটি। 1 কোটি টাকা সরকারকে দিতে হবে, গভর্নমেন্টকে দিতে হবে। সেটা লুকিয়ে সে করলো কি, কাস্টমস অফিসার যারা আছে বা সরকারি কর্মকর্তা তাদের কাছে এসে অনলি 20 লাখ টাকা দিয়ে আর 30 লক্ষ টাকা সরকারকে ভ্যাট দিয়ে, এই 30 আর এই 20 50 লক্ষ, কিন্তু আর বাকি 50 লক্ষ ফাঁকি দিল কাকে? সরকার। কথা বলে না কাকে? সরকারকে যে ফাঁকি দিল, এই যে ফাঁকি দেওয়ার টাকাটা সে নিজে নিল, বলে দেখেন আমি তো চেয়ে নেইনি, আমি তো জোর করে নেইনি, আমার এমনি এমনি দিয়ে যায়। আচ্ছা বলেন তো এমনি এমনি করে দিয়েছে? এমনি তো দেয় নাই, সরকারকে ফাঁকি দেওয়া ওরে 20 দিয়া আর বাকি সবগুলো এলোমেলো করে দিল। এইভাবে যদি কোনো ব্যক্তি ঘুষ খায়, খেয়ে নিয়ে বলছে আমি যদি আমার ধরে নেন 30 কোটি টাকা হয়েছে, আমি রেখেছি 10 কোটি টাকা দিয়ে মাদ্রাসা করব, মসজিদ বানাবো, তাফসির মাহফিল হবে, ইসলামী মাহফিল হবে, সেখানেও আমি দান করব, ইয়েতিমখানায় দান করব, তারা আমার জন্য দোয়া করবে, এত দোয়া, ইমাম সাহেব আমার জন্য দোয়া করে, এত সওয়াব, আর মাঝখানে মাত্র কয়েক কোটি টাকার গুনাহ, আমি তো হজও করে আসবো, আল্লাহকে মেরে মাফ করবে না? কথা বলে না। আচ্ছা বলেন তো আপনারাই, আল্লাহ তাকে মাফ করবে কি করবে না? আল্লাহ কি মাফ করবে? যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি এই অবৈধ টাকা, মানুষ ঠকিয়ে, দেশ ঠকিয়ে যা হারাম টাকা উপার্জন করেছে, এগুলো যদি জনগণের ভিতরে ফিরিয়ে দেয়, যাদের কাছ থেকে পেয়েছে নিয়েছে তাদেরকে যদি নাও পায়, বিনা স্বার্থে বিনা সওয়াবের আশায় গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবে। কিন্তু আমাদের স্টাইল হচ্ছে যা করি শেষ বয়সে তওবা করে নেব, ওই ব্যক্তির মতো বিচার মানে তাল গাছটা আমার, ঠিক এরকম করে তওবা করলে তওবা কবুল
হবে না। এই জন্য আমাদের তৌবা করতে হবে কেমনে? খালেস দিলে, একনিষ্ঠ চিত্তে। কিভাবে তৌবা করতে হবে? সেই তৌবার শিক্ষাটা আমরা নেব সাহাবা একরামের জীবন থেকে। সাহাবা একরাম কেমন করে তৌবা করেছেন একটু আমরা মেসালটা, উদাহরণটা এইভাবে নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু, অনেকগুলো হাদিস এসছে, একটা হাদিস আমরা বেশি কমন পরিচিত নিয়ে এভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সাহাবী আসলেন। আরেকটা হাদিস এসছে আবু হুরায়রার কাছে একজন মহিলা সাহাবী এসেছিলেন, সেটাও একটা হাদিস আছে, আমি এটা বলি।